ঘরের বউদের কিন্তু সব কিছুতেই দোষ। তাদের হচ্ছে পায়ে পায়ে দোষ। তারা দাঁড়িয়ে থাকলেও দোষ, বসে থাকলেও দোষ। ভাবছেন তো হঠাৎ করে এই কথাগুলো আমি কেন বলছি? তারও কিন্তু একটা কারণ আছে। কারণটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণটা হচ্ছে, আপনি দেখবেন আপনার হাজব্যান্ডের যদি উন্নতি হয় তাহলে আপনার শাশুড়ি কি বলবে? মায়ের দোয়ায় হয়েছে। আবার কোনো কারণে যদি আপনার হাজব্যান্ডের অবনতি হয় তখন আপনার শাশুড়ি বলবে, উন্নতি হবে কি করে? বউয়ের তো চলাফেরা ঠিক না, বউ তো ভালো না, বউয়ের হাতে পায়ে কোনো লক্ষ্মী নেই। অনেক শাশুড়িরাই কিন্তু এরকম কথা বলে থাকে। আসলে তাদেরও বোঝা উচিত, তারাও কিন্তু একটা সময় বউ ছিল, তাদের শাশুড়িরা হয়তো তাদের সাথে এরকমই করেছে, তাই তাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে আমার শাশুড়ি আমার সাথে যেমন করেছে আমিও আমার ছেলের বউর সাথে তেমনই করব। কেন ওদেরকে এত ভালো রাখবো? আমি যখন ভালো ছিলাম না, ওদেরকেও ভালো থাকতে দিব না। এটাই তাদের চিন্তাধারা। বউদের দোষ কিন্তু এখানে শেষ না, আরও কিন্তু দোষ আছে। সেটা হচ্ছে, আপনার বাবার বাড়ির আর্থিক অবস্থা যদি দুর্বল হয় তাহলেও কিন্তু আপনাকে কথা শুনতে হবে। কেন তোমার বাবার বাড়ি থেকে এটা আসছে না? কেন তোমার বাবা মা এটা করছে না? কেন তোমার ঘর সাজিয়ে দিল না? মানে টাকা পয়সা ছাড়া কোথাও কোনো দাম নেই। আপনার বাবার বাড়ির টাকা পয়সা ছাড়া যেমন আপনার দাম নেই, তেমনি কিন্তু আপনার হাজব্যান্ডের যদি টাকা পয়সা কম থাকে, মানে ইনকাম যদি কম থাকে, তাহলেও কিন্তু আপনার শ্বশুরবাড়িতে আপনার কোনো দাম নেই। শুধু যে আপনার দাম নেই তা কিন্তু না, সাথে সাথে কিন্তু আপনার ছেলে মেয়ে মানে আপনার বাচ্চারও কিন্তু একই সমস্যা হবে, মানে একই ভুক্তভোগী হবে তারাও। যেমন আপনাকে দেখতে পারবে না আপনার স্বামীর ইনকাম কম থাকার কারণে, তেমনি কিন্তু আপনার সন্তানকেও কিন্তু তারা ওই চোখেই দেখবে। তাদেরকেও কিন্তু একটু দূরে দূরেই রাখবে। এটাই হচ্ছে বাস্তব কথা। হয়তো আমার কথার সাথে অনেকে আজকে একমত হতে পারবেন না, কিন্তু একটু চিন্তা করে দেখবেন আমাদের আশেপাশেও কিন্তু এরকমটাই ঘটছে অনেকেরই সাথে। একটু চিন্তা করে দেখলে বুঝবেন আমার বলা প্রত্যেকটা কথাই কিন্তু সত্যি, একটাও কিন্তু ভুল বলিনি আমি। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন, আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম। তো সকালে তো দেখতেই পেলেন আমি কেকটা খেয়ে রান্নাঘরে চলে এলাম, রান্না করে নিলাম। আমার কিন্তু একটা রান্না শেষ। আজকে হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল করেছি। অনেক দিন ধরে আলু দিয়ে এই ডিমের ঝোলটা খেতে ইচ্ছে করছিল, তাই রান্না করে নিলাম। আর আমার জন্য ডিম রান্না করিনি, কারণ আমি ডিম বা মাংস যাই রান্না করি না কেন আমি খাই না, শুধু আলু আর ঝোলটাই খাই। তো এখানে হচ্ছে ফ্রিজে দেখলাম কয়েকটা করলা ছিল, মানে উস্তে, ওটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম 4 পিস হচ্ছে শোল মাছ আছে, তো করলা তো কয়েকদিন ধরে ভাজি খেয়েছি, তো ভাবলাম আজকে একটু মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে ঝোল করে। আর এই তরকারিটা তো আমার ভীষণ পছন্দের, মানে করলার তরকারি আমার অনেক ভালো লাগে খেতে। আর তরকারিটা না একদমই তেতো হয়নি, এত তেতো না হলেও ভালো লাগে না। করলার তরকারি যদি একটু তেতো হয় তাহলে আমার কাছে ভালো লাগে। হয়তো অনেকে বলবেন তেতো ছাড়াই তো রান্না করলে ভালো লাগে, কিন্তু আমার কাছে একটু তেতো হলে ভালো লাগে। মানে করলা বলতেই তো তেতো, তেতো হবে না কেন? তো আমার রান্নাবান্না শেষ, এখন হচ্ছে দুপুরের প্লেটটা সাজিয়ে নিলাম ভাত খাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।